কি হয়েছে বৌমা, তুমি এত রেগে গেছো কেন? দেখুন না মা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম আর আপনার ছেলে আমাকে যা বললো। আরে পাপিয়া, কখন থেকে তোমাকে চা চাইছি, কি এমন করছো তুমি যে এক এক কাপ চা করে দিতে পারছো না গো? দিচ্ছি বলছি তো, দাঁড়া, আমি একটা জরুরি কাজ করছি, দিচ্ছি। আরে তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে, কিন্তু মাকে যদি বলতাম এতক্ষণ কখন আমার হাতে চা চলে আসতো। ওই জন্যই তো মা আমার কাছে এত মহান। জানো তো বৌমা, আমি কখনো মহান হতে চাই নাই, পরিস্থিতির চাপে পড়ে আমাকে মহান হতে হয়েছে। জানো তো বৌমা, যখন আমি বিয়ে হয়ে এই বাড়ি আসি, তখন আমার বাড়ির লোক বলে পাঠালো শ্বশুর বাড়িতে সবারই কথা মেনে চলবি। তা যদি আজকে না মেনে চলতাম তাহলে আমিও আজ খারাপ বউ হতাম। বৌমা, আমার শরীর খারাপ হলেও আমি সমস্ত কাজ করতাম, রান্না করতাম। কেন না, এরা বলতো আমি যদি ঘরে শুয়ে থাকতাম তাহলে এরা বলতো গা রাখা কুড়ে, এর দ্বারাই কিছু হবে না। জানো তো বৌমা, কোনোদিন যদি নিজের পছন্দের তরকারি বানাতাম, ওদের জন্য আবার আমাকে বানাতে হতো। ওই জন্য নিজের পছন্দ ভুলেই গিয়েছিলাম। ওই করে করে আজকে মহান হলাম, কিন্তু সুখী হইনি। তোর কাছে সুযোগ আছে, তুই মহান হতে যাস না, তুই সুখী হ, তোর পাশে আমি আছি।